আচ্ছা, ওকে, শুরু করছি ক্লাস 11 লেসন, ক্লাস 11 সরি ক্লাস 5 লেসন 11 এর প্রথম লাইন হচ্ছে এখান থেকে, রাজিয়া হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড, মানে রাজিয়াকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এ প্রাইজ ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস অফ হার স্কুল, তার স্কুলের অ্যানুয়াল যে খেলার প্রতিযোগিতা তার মধ্যে তাকে একটা পুরস্কার দেওয়া হয়েছে। দ্য প্রাইজ ইজ এ বুক, প্রাইজটা হচ্ছে একটা বই। তাকে কী প্রাইজ দেওয়া হয়েছে? একটা বই দেওয়া হয়েছে। হ্যাঁ, তোমরা আমার সাথে বলবে তাহলে তোমাদের মনে থাকবে। তাই কী প্রাইজ দেওয়া হয়েছে? একটা বই, সেটা হচ্ছে অন ইন্ডিয়ান অ্যাথলিটস, মানে ইন্ডিয়ান যে খেলোয়াড় আছে, অ্যাথলিটস আছে, তাদের সম্বন্ধে। দ্য বুক কন্টেইনস এ চ্যাপ্টার অন দ্য লাইফ অফ পিটি ঊষা, বলছে এই বইটা যে একটা চ্যাপ্টার ছিল যেটা পিটি ঊষার জীবনী নিয়ে দেয়া ছিল। পিটি ঊষা হলেন যিনি আমাদের ভারতবর্ষের একজন ভালো দৌড়বিদ হলো। এবার দ্য বুক হয়ে গেছে এটা, ওখানে বলে দ্য স্প্রিন্ট কুইন অফ ইন্ডিয়া, তাকে বলা হতো ভারতের দৌড়ের রানী। স্প্রিন্ট হচ্ছে দৌড় বোঝায়। অ্যাজ রাজিয়া ইজ ভেরি ইগার টু নো অ্যাবাউট পিটি ঊষা, রাজিয়া পিটি ঊষা সম্পর্কে জানতে খুব আগ্রহী ছিল। শি স্টার্টেড রিডিং দ্য বুক রাইট অ্যাওয়ে আফটার ডিনার, সে ডিনার মানে রাতের খাবারের পরেই সঙ্গে সঙ্গে বইটা পড়তে শুরু করে দিল। খুব একটা আগ্রহ ছিল ও সম্বন্ধে জানতে হবে এই জন্য। পিলাভুলাকার্তি থেকে পারাম্বিল ঊষা, এই নামটা খুব কঠিন আছে। হ্যাঁ, পিলাভুলাকান্তি থেকে পারাম্বিল ঊষা মানে হচ্ছে পিটি ঊষা। পুরো নামটা একটু ভালো করে তোমরা পড়ে নেবে, এটা পরীক্ষায় দেয়। জেনারেলি নোন অ্যাজ পিটি ঊষা, ওই ছোট সবাই পিটি ঊষা নামে তাকে চেনে। ইজ ইনডিড দ্য মোস্ট ফেমাস অ্যান্ড সাকসেসফুল ফিমেল অ্যাথলিট ফ্রম ইন্ডিয়া, ভারতের সবথেকে বিখ্যাত এবং সবথেকে সফল তিনি খেলোয়াড় ছিলেন। হার এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স অ্যাট দ্য ট্র্যাক, ওই রানের দৌড়ের মাঠে তার যে অতিরিক্ত সুন্দর ভালো পারফরমেন্সটার জন্য আর্নড ঊষা টাইটেলস লাইক দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক অ্যান্ড পাওলি এক্সপ্রেস, এত ভালো দৌড়াতে পারতেন বলে তাকে বলা হতো দৌড়ের রানী, ট্র্যাকের রানী, অথবা কেউ কেউ বলতো পাওলি এক্সপ্রেস। পিটি ঊষা ওয়াজ বর্ন অন 7th June 1964 at Pauli, a village in the Pauli district of Kerala. কেরালা যে রাজ্য আছে তার পাওলি জেলায় আছে, পাওলি জেলায় একটা গ্রাম পাওলি, সেখানে 1964 সালে 27 জুন তিনি জন্মগ্রহণ করেন। Though Usha was affected by ill health in her early childhood, যদিও ঊষা তার ছোটবেলায় খুব শারীরিক অসুস্থতার জন্য ভুগছিলেন, her promise in sports could be clearly noticed, তা সত্ত্বেও তার যে খেলাধুলায় তার যে একটা আগ্রহ বা জেদ ছিল, প্রমিস ছিল, প্রতিজ্ঞা, সেটা কিন্তু দেখা যাচ্ছিল। এগেনস্ট অল অডস, যতই বাধা আসে তার এগেনস্টে সে রুখে দাঁড়িয়ে she succeeded in becoming one of the greatest athletes India has never produced, তিনি এত ভালো অ্যাথলিট হলেন যে ইন্ডিয়া ওরকম অ্যাথলিট তার আগে কখনো হয়নি, কোনো খেলোয়াড় হয়নি। তিনি তার মানে অসুস্থ ছিলেন, আগে ভুগছিলেন, সব বাধা সত্ত্বেও তিনি নিজেকে এমন জায়গায় নিয়ে গেছিলেন যে সলিড একজন খেলোয়াড়, যাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। তিনি ছিলেন ভারতের সব থেকে সফলতম, তাই তো। তারপরে এক মিনিট, এরপর হচ্ছে she made her first national record
in the 100 meters sprint in 1977 when she was just 13 years old. মানে যখন তার বয়স ছিল মাত্র 13 বছর। 1977 সালে তিনি 100 মিটার দৌড়ে আমাদের ভারতের মধ্যে প্রথম রেকর্ড গড়লেন। কত বছর বয়সে? হ্যাঁ, 13 বছর, বাচ্চা মেয়ে তখন। হ্যাঁ। পিটি উষা could not পিটি উষা পারফরমেন্স করতে পারতেন না to her ability in 1980 মস্কো অলিম্পিক্স। মানে পিটি উষা 1980 সালে মস্কো অলিম্পিকে তার যোগ্যতা অনুযায়ী কিন্তু অত সুন্দর পারফরমেন্স করতে পারেননি। Even in 1982 New Delhi Asiad, she could only win silver medals in the 100 meters and 200 sprint. এবং দিল্লিতে যেটা খেলাটা হয়েছিল এশিয়াড, সেখানেও তিনি ভালো করেননি। 100 আর 200 মিটারে খালি তিনি রূপো জিতেছিলেন। However, যাই হোক, at the Asian Track and Field মানে ATFA চ্যাম্পিয়নশিপ ইন কুয়েত ইয়ার লেটার, মানে এক বছর পরে কুয়েত নামে দেশ আছে, সেই দেশে এটা হয়েছিল এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড, সেখানে তিনি দৌড়েছিলেন। উষা ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য 400 মিটার রেস উইথ এ নিউ এশিয়ান রেকর্ড। এশিয়ার মধ্যে একটা রেকর্ড তৈরি করে সেখানে একটা 400 মিটারে একটা তিনি সোনা জিতেছিলেন, চ্যাম্পিয়ন হলেন ওখানে। আচ্ছা, উষা ওন দ্য গোল্ড মেডেল হয়ে গেছে। দেয়ার আফটার, তারপর থেকে উষা পিকড আপ 13 গোল্ড মেডেলস অ্যাট দ্য ATF মিটস দ্যাট ওয়ার হেল্ড বিটুইন 1983 টু 1989। এইটা খুব তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়, যে এই 1983 থেকে 1989 সালের মধ্যে তিনি 13খানা সোনা জিতেছিলেন, মানে 13 জায়গা ফার্স্ট হয়েছিলেন এশিয়াডের মধ্যে। বিভিন্ন দেশে হয়েছিল, সেখানেই ফার্স্ট। 83 থেকে 89, বিশাল তার সময়টা ভালো চলেছিল। She finished first in the semi-finals in the 1984 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। তিনি 1984 সালে লস অ্যাঞ্জেলেস আমেরিকায় যে অলিম্পিক হয়েছিল, সেখানে তিনি সেমিফাইনালে ফার্স্ট হয়ে গেছিলেন, কিন্তু বাট she faltered in the finals, কিন্তু তিনি ফাইনালে গিয়ে হেরে যান। এটা খুব দুঃখের বিষয় ছিল। History repeated itself when in a nail-biting photo finish by 1/100th of a second Usha lost the bronze medal. এখানে একটা খুব ভীষণভাবে একটা তিনি একটা শোক পেয়েছিলেন। কীরকম, যে সেখানে তিনি যখন একটা ফটোগ্রাফিতে দেখেছিল ভিডিওতে, যে তিনি যেখানে হেরেছিলেন তার সঙ্গে তার প্রতিদ্বন্দ্বীর 1000 সেকেন্ডের 1 সেকেন্ড ভাগ, মানে 1000 ভাগ 1 ভাগ, কত সময় 1 সেকেন্ডও নয়, 1 সেকেন্ড দিয়ে 1000 ভাগ করে তার 1 ভাগ নিয়ে যথা ওই সময়ের জন্য তিনি হেরেছিলেন। উষা লস্ট দ্য ব্রোঞ্জ মেডেল, তিনি ওইটুকুনির জন্য ব্রোঞ্জ মেডেল পেলেন না। দ্য সেম ইনসিডেন্ট had happened to another great Indian athlete Milkha Singh in 1960 Olympic Games। 1960 সাল অলিম্পিক গেমসে মিলখা সিং এর সঙ্গে এরকম ঘটেছিল। তোমরা নিশ্চয়ই ভাগ মিলখা ভাগ বইটার নাম শুনেছো বা দেখেছো। দেখো, ভাগ মিলখা ভাগ বইটা যাচ্ছে, ওর মধ্যে তোমরা দেখে থাকো, তোমরা দেখবে হিন্দি সিনেমা খুব সুন্দর। ওতে একজন পাঞ্জাবি একটা মানুষ দৌড়ানোর চেষ্টা করছে, গরিব মানুষ, সে দৌড়ে সবাইকে হারাচ্ছে, তারপরে লাস্ট অলিম্পিকে খুব হেরে যাবে। একটা খুব সুন্দর বইটা, তোমরা দেখলে উৎসাহ পাবে। অন বোথ দুজনের ক্ষেত্রেই দিস অকেশন, এই ক্ষেত্রে ইন্ডিয়ান অ্যাথলিটস কুড উইন নো মেডেলস। এই দুজনে পিটি উষা বা মিলখা সিং দুজনে কিন্তু কেউই অলিম্পিকে কোনো মেডেল জিততে পারেননি, কিন্তু দুজনেই খুব ভালো দৌড়াতেন। ঠিক আছে। ইন 1986 সিওল এশিয়াড, সিওল নামের শহর, সেখানে যখন এশিয়াডটা হয়েছিল, সেখানে তিনি 1986 সালে, যখন উষার বয়স মাত্র 22 বছর, 22 years old, she became Asia's sprint queen by winning 200 meters, the 500 meter hurdle and 4x400 meters relay race।
এই যে রেসের কথাগুলো বলা হলো, তিনি স্প্রিন্ট, যে তিনি তাকে বলা হচ্ছে স্প্রিন্ট কুইন, মানে দৌড়ে রানী। কেন না, তিনি এখানে 200 মিটার, 400 মিটার, 400 মিটার হার্ডেল এবং 4x400 মিটার, এটা একটা রেসের নাম। ওই রেসগুলোতে তিনি সবেতেই জিতে গিয়েছিলেন। দ্য নেক্সট 5 years saw her grow from strength to strength in the এশিয়ান ট্র্যাক। এই এশিয়ান ট্র্যাকে তারপরে 5 বছর ধরে তিনি ক্রমশ তিনি উন্নতি করেই গেছেন। উষা had become an icon for Indian women athlete, মানে উষা ইন্ডিয়ান যত মহিলা আছে অ্যাথলিট, তাদের মধ্যে ওখানে তিনি একটা আইকন হয়ে, আইকন মানে হচ্ছে একজন আদর্শ প্রত্যেকের। অ্যান্ড এ লিভিং লিজেন্ড ইন কেরালা, জীবন্ত কিংবদন্তি, মানে এত নাম ফেমাস হয়ে গেছে, যার মহান মানুষরা মরার পর আমরা তাদের মনে রাখি, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, গান্ধীজি। আর পিটি উষা জ্যান্ত থাকতে থাকতেই তার এত নাম হয়ে গেছে, বিশাল নাম। হোয়ার নিউবর্ন ইন কেরালাতে হোয়ার নিউবর্ন বেবিস, যারা নতুন বাচ্চারা জন্মাতো, ওয়ার রেগুলারলি নেমড আফটার হার, তাদের প্রত্যেকের নামই সবাই কী করতো, তার মা বাবা পিটি উষা নামে নাম রাখতো। তার পিটি উষাকে সবাই এত ভালোবাসতো। তাহলে দেখতে পেলে এইখানে যে পিটি উষা যে মহিলাটা আছেন, ওনার কোনো মানে তিনি হেরে গেলেও পিছিয়ে পড়েনি, তিনি নিজের কাজ করে গেছেন এবং অনেকবার সোনা জিতে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। এবার পড়ে আসছি পরের পাতায়। উষা রিটায়ার্ড ফ্রম অ্যাথলিট অ্যান্ড ম্যারিড ভি শ্রীনিবাসন ইন দ্য ইয়ার 1991। 91 সালে তিনি ওই খেলাধুলা থেকে তিনি রিটায়ারমেন্ট নিয়ে নেন, অবসর, এবং বিয়ে করেন একজন লোককে, তার নাম ভি শ্রীনিবাসন। বাট শি মেড এ সাডেন কামব্যাক ইন দ্য ইয়ার 1998। তার বিয়ের 7 বছর পর হঠাৎ তিনি ট্র্যাকে ফেরেন, মানে দৌড়ানোর জন্য আবার। অ্যাট দ্য এজ অফ 34 years, তখন তার বয়স 34 বছর, অনেক বয়স হয়ে গেছে। টু এভরিওয়ান সারপ্রাইজ অ্যান্ড ডিলাইট, সবাই অবাক হলো, আনন্দ হলো। She won bronze medals in 200 meters and 400 meters races in the Asian Track Federation meet held at Fukuoka in Japan. জাপানের ফুকুওকায় যে রান হয়েছিল 200 আর 400 মিটার, সেখানে তিনি ব্রোঞ্জ মেডেল জিতে গেলেন। অত বছর 7 বছর পর ট্র্যাকে দৌড়ালেন, মেডেল জিতলেন, সব অবাক হয়ে গেল। সাধারণত বিয়ের পর মহিলারা কেউ দৌড়াদৌড়ি করে না। টু মার্ক হার এক্সিলেন্ট সার্ভিসেস টু দ্য নেশন, তার এটা মনে রাখার জন্য, দেশের প্রতি তার যে এই অবদান, পিটি উষা ওয়াজ অনার্ড, ওনাকে সম্মান জানানো হয়েছিল উইথ দ্য অর্জুন অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 1983। 83 সালে তাকে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল। অ্যান্ড দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইন 1985। 85 সালে তাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ওরা ছাড়াও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন IOA অনার্ড হার উইথ দ্য টাইটেল অফ স্পোর্টস পারসন অফ দ্য সেঞ্চুরি, তার সম্মান দিয়েছিল যে শতাব্দীর সেরা খেলোয়াড়, ওনাকে বলা হয়েছিল, মানে 100 বছরের মধ্যে সব থেকে সেরা। অ্যান্ড দ্য স্পোর্টস উইমেন অফ দ্য মিলেনিয়াম, মানে 1000 বছরের মধ্যে সব থেকে সেরা মহিলা খেলোয়াড় হচ্ছে তিনি। দেখতে পাচ্ছ তারা কত সুনাম হয়েছিল। তিনি কঠোর পরিশ্রমী ছিলেন এবং কোনো মতেই দমে থাকতেন না এবং মানে হাল ছাড়তেন না। তো তোমাদেরও সেরকম হতে হবে। যদি কোনো সময় তোমরা দেখো যে পরীক্ষার নাম্বার কম হয়েছে, তা ভেবে বসে যাবে না, না না আমি পারবো না, বা আমি এত কম, আবার তা নয়। কী হবে, তোমাদের মনে রাখবে যে তোমরা চেষ্টা করলে তোমরা তার মতো এত সাকসেস হতে পারো। একটা ছোট্ট পরীক্ষায় তোমাদের যে নাম্বার কম হলে সেখানে কিন্তু কোনো কিছু ওতে যায় আসে না। এটা পজিটিভ জিনিস ভাববে এবং তোমরা অবশ্যই সব করতে পারবে। এবার বলি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কেউ এই সময় ঘর থেকে লকডাউনের সময় বেরোবে না, বাচ্চারা, ঠিক আছে? আজকে এই ভিডিও এখানে শেষ করছি। ভালো থেকো সবাই।